আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ পাশে থাকবেন। আজ যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা ছিল আমার মেয়ের জন্মদিনের ভিডিও। তো কি কি আয়োজন ছিল? এখানে ছিল গরুর মাংস ভুনা, আর ছিল মুরগির রোস্ট, সাথে ডিম, আর ছিল চিকেন কাবাব, আর ছিল প্রোটিন, আর ছিল কেক। আসলে সব ভিডিও তো আসলে একটা ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না, তো ছোট ছোট করে হয়তো অন্য সময় আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। আসলে সংসারের এত এত কাজ বা এত এত মানে চাপের মধ্যে আছি যে আসলে ভিডিও এডিট করার মতো সময় সুযোগ করে উঠতে পারি না। সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেল। তো কিছু করার নেই, কি করব, তারপরে যতটুক পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। ইদারিং আমাকে ফেসবুক মামা 50টা পোস্ট করার টার্গেট দিয়েছে, আর কি চ্যালেঞ্জ দিয়েছে। সেগুলো করতে করতে দিন যাচ্ছে। বিশেষ করে এডিটিংটা করতে পারি না বিধায় রিলগুলো আমি শেয়ার করতে পারছি না। তো আসলে শেয়ার তো করতে ইচ্ছা করে, কিন্তু আসলে আমি দেখছি যে রিলস ভিডিওতে তেমন একটা ভিউ নাই, রিলস ভিডিওতে তেমন একটা ইনকামও নাই। তো ফেসবুক মামা যেহেতু পোস্টের জন্য, বিশেষ করে বেশি বেশি পোস্ট করার জন্য চ্যালেঞ্জ দিয়েছে, চেষ্টা করছি ফেসবুক মামার মনটা রক্ষা করার জন্য। সে যদি আমাদের মন রক্ষা করে তাহলে তো আমরা ধন্য হয়ে যাব, তাই না বলেন? তো কথা বলতে বলতে কিন্তু রোস্টের মশলাটা একদম কষিয়ে নিয়েছি। এখন রোস্টগুলো ভালো করে কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে রান্না করব। আসলে রোস্টের মশলাটাই হলো মেইন এখানে। আসলে রোস্টের মশলাটা যত ভালো কষানো হবে, যত মজা হবে, রোস্টটা খেতেও ঠিক ততটাই মজা হবে। তো আমি যেভাবে রোস্টটা পাকাই, আমাদের বাসায় ভীষণ পছন্দ করে সবাই। আর আমি একটা আনকমন জিনিস এটা ইউজ করেছি, রোস্টের ভিতরে ডিম দিয়েছি। ডিমটা আসলে আমি আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু এত এত তাড়াহুড়ার মধ্যে সময়ও কম ছিল, তার জন্য ভাবলাম যে না, রোস্টের ভিতরেই দিয়ে দেই, সবাইকে একটা একটা করে দিব, হয়ে যাবে। আসলে আলাদাভাবে দিলেও খেতে ভীষণই মজা হয়েছে, মানে আলাদাভাবে না করলেও মজাই হয়েছে। তো এই তো আমি রান্না বাড়া করতেছি আর আপনাদের সাথে বকবক করতেছি। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি আমাকে উৎসাহ দেন, তাহলে আরও ভালো ভালো রান্না করার চেষ্টা করব। তো এখানে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে আমি রোস্টগুলো বসিয়ে দিয়েছি ওইখানে, ওই অন্য চুলায়। সাথে এখানে আমি কিন্তু কাবাবগুলো ভেজে নিয়েছি একে একে। আর কাবাবগুলো বিশেষ করে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল, যা আসলে সবাই খুব প্রশংসা করেছে। আসলে রান্নাবাড়া করে ঝটপট করে ভিডিও করা বা অনেক কিছু ডেকোরেশন করার সেই সুযোগটা আমার হয়নি। আমি জাস্ট একটু টেবিলে হালকা একটু রেখে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে কিন্তু কাবাবটা এখনও নিয়ে আসতে পারিনি, চুলায় ছিল, তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমার কথা এবং ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।